একটা চাদর বসাতে হবে যে চাদরটা ফ্লেক্সিবল, যে ছাদটা যদি ক্র্যাক করেও তাহলেও আমার উপরের পোর্শনটা যেন ক্র্যাক না করে, ও যেন নিজের মতো করে বাঁধতে পারে, ফ্লেক্সিবল হবে। ঠিক আছে, তাতে কি হবে, জলটা পড়লেও ওই চাদরের মধ্যে আটকে যাবে, জলটা নিচে আসবে না, তাতে আমার ওয়াটার লিকেজটা হবে না। এটা হচ্ছে ফার্স্ট কারণ। সেকেন্ড, ছাদ প্রচন্ড পরিমাণে গরম হয়, কংক্রিট খুব তাড়াতাড়ি গরম হয়। কংক্রিট নিজে একটা প্রচন্ড গরম জিনিস এবং রোদে খুব তাড়াতাড়িও গরম হয়। সবার ফার্স্টে যারা সফট ফ্লোরে থাকে, ছাদ যদি গরম হয় তাদের নিচের ঘরটাও প্রচন্ড পরিমাণে গরম হয়। যেমন সবাই বলে যে আমার ছাদের উপরে ঘর অল টাইম গরম। সারফেসটা যদি এমন একটা কোটিং দেওয়া যায় যাতে সারফেসটা ঠান্ডা থাকে, তাহলে আমার তুলনামূলকভাবে নিচের সারফেসটাও, নিচের ঘরটাও তুলনামূলকভাবে কম গরম হবে। আমি বলছি না একদম ঠান্ডা হবে বা কম গরম হবে, কারণ চারটা দেওয়াল একটা ছাদ নিয়ে একটা ঘর হয়, তো দেওয়ালটাও সাইমultaneously গরম হয়, দেওয়াল একটু কম গরম হয়, ছাদ একটু বেশি গরম হয়। ঠিক আছে, তো সেই জন্য এই প্রোডাক্টটা দুটো কাজ করে। এক, ওয়াটার প্রুফিং করে, যেটা আমি বললাম না, চাদর বিছিয়ে দেয়, যেটা খুব ফ্লেক্সিবল হয়, যাতে ছাদ ক্র্যাক করলো এখানে জলটা, ওটা ক্র্যাক করে ওই চাদরটা ক্র্যাক করে, যার ফলে জলটা নিচে যেতে পারে। সেকেন্ড হচ্ছে এটা প্রচন্ড পরিমাণে ছাদটাকে ঠান্ডা রাখে, কারণ এর মধ্যে অনেক পার্টিকেলস আছে, যে পার্টিকেলসগুলো একটার সাথে একটা জুড়ে ফ্লেক্সিবল করে, যার ফলে ফ্লেক্সিবিলিটিটা প্রচন্ড হাই হয়, ক্র্যাকটা আসে না। আর যেহেতু পিউ মেটেরিয়াল, পলিউরিথিক মেটেরিয়াল, সেই জন্য ছাদ সবসময় পলিউরিথিক মেটেরিয়ালের রিফ্লেকশন প্রচন্ড হাই হয়। আমাদের ছাদ কি করে গরম হয়, সূর্যের আলো আসে, কংক্রিট সূর্যের আলোটাকে শোষণ করে নেয়, পরে ওটাকে ছাড়ে, ওই জন্যই ছাদটা গরম হয়। যদি সূর্যের আলোটা আসে আর রিফ্লেকশনের উপরে চলে যায়, তাহলে শোষণ যদি না করে তাহলে ছাদের সারফেস ঠান্ডা থাকে। এই কাজটাই করে যে রিফ্লেকশন করে। কোনোদিনও যদি এই কোটিংটা করার পর ছাদে যাবেন, প্রথম দিকে নিয়ে চোখটা ধাঁধিয়ে যায়, কারণ রিফ্লেকশনটা ওপর দিকে থাকে, যখনই পড়ছে আর বেরোচ্ছে রশ্মিটা উপরে রিফ্লেকশন থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ব্যাপার যে দুটো কাজ এটাতেই হয়। এক হচ্ছে ছাদ ঠান্ডা থাকে, দুই ছাদে ওয়াটার প্রুফিং হয়। কিভাবে এটা ছাদটাকে ওয়াটার প্রুফিং করে, এর মধ্যে একটা মাইক্রো ফাইবার আছে, যেটা খালি চোখে বা হাত দিয়ে ফিল করা যায় না, এর ভেতরে আছে, যেটা একটার সাথে একটা জুড়ে খুব ফ্লেক্সিবল একটা বন্ধন তৈরি করে, প্যান্টের ইলাস্টিক যেরকম হয় সেরকম, যাতে ওটা বাড়তে আর কমতে পারে। ঠিক আছে, প্লাস পলিউরিথিন যখন মেটেরিয়াল